শ্রেয়া ঘোষালের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বুধবার থেকে শুরু হবে পাস ইস্যু। পাসের জন্য লাগবে না কোনো অর্থ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে 14ই ডিসেম্বর বিকেল 4:30 থেকে 5টের মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগে আসলে আগে বসার সুযোগ থাকবে অনুষ্ঠানে। মঙ্গলবারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রেয়া ঘোষালের সাংস্কৃতিক অনুষ্ঠানে 50,000-এর বেশি দর্শক উপস্থিতির অনুমান করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাবো, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন, কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব। এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন। যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন, সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। বড় প্রোগ্রাম, কনজেশন হবে, কোথাও যেন ঠেলাঠেলি ভিড়াভিড়ি না হয়, সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। এবং 4:30 থেকে 5টার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে।